আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আর আমি সকাল সকাল বের হয়ে গেছি গরুর খাবারের জন্য। আমি নিজেই ব্যাঙ্গাইটা চালাই যেতেছি। আর নিহির ভাই বলতেছে একটু ঘর থেকে খাটটা বের করে দিতে, কারণ এই ঘরে খাবার আর নিজের থাকার ব্যবস্থা খুবই কষ্টকর হয়ে যেতেছে, তাই জন্য ওই সাইডের ঘরে যাবো গা। আর এই ঘরটা খালি করে খাবারের জন্য রাইখা দিব। আমি নিহির ভাই অন্তর ভাই খাটিকে বের করার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না, কারণ এই ঘরটা চাপা হওয়ার কারণে বের করা খুবই কষ্টকর হইতেছে। তাই জন্য আরও দু একজনকে নিয়ে সাথে নিয়ে অবশেষে আমরা খাটিকে বের করতে পারছি। আর এটি হচ্ছে আমাদের রাউনাট গ্রামের দৃশ্য, আপনারা আসতে পারেন, এদিকে ঘুরতে পারেন। অবশেষে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। আর এখান থেকে আমাকে কলা গাছ কেটে নিয়ে যেতে হবে। আমি এখান থেকে কলা গাছ কাটতেছি, কারণ গরুর খাবারের জন্য প্রচুর পরিমাণ খাবার লাগে, কারণ 7-8টা গরুর। আর আপনারা এই 2-3 মিনিটের ভিডিওতে কি দেখতে পারেন, আর যে পিছনে কষ্টটা হয় তা হয়তো দেখেন না, কিন্তু 2-3 মিনিট ভিডিও করতে আমার প্রচুর সময় ব্যয় হয়, সারাটা দিন সময় লাগে। তাই জন্য আপনারা সবাই একটু আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল মাশাআল্লাহ এগ্রো, অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি। আর এখানে আমি উপর দিয়ে একটু বান দিয়ে নিতেছি, কারণ এখানে অনেকগুলো পাতা হয়ে গেছে, না হলে পড়ে যাবে রাস্তা দিয়ে যাওয়ার সময়, তাই জন্য একটু বান দিয়ে নিলাম। এখন বাড়িতে চলে যাবো, একদিনের জন্য খাবার হয়ে গেছে গরুর। আবার কালকে আসতে হবে, কালকে এসে নিয়ে যেতে হবে। এখন রাস্তা দিয়ে চলে যেতেছি বাড়িতে। এখন বাড়িতে এসে পড়ছি আর দড়িটা খুলে নিতেছি, এইগুলা নামাইতে হবে, নামাইয়া তারপরে এগুলাকে আবার কাটতে হবে মেশিন দিয়ে, তারপর গরুকে আবার খাবার দিতে হবে। আবার আমি বের হয়ে গেছি, পোলাপানদেরকে সাথে নিয়ে একটু শয়তানি করতেছিলাম, গাড়িটা নিয়ে যে পিছন দিয়ে আবার এই যে সামান মারতেছে, খুব শয়তানি করছিলাম একটু, তাদেরকে সাথে নিয়ে একটু মজা করলাম, একটু চালালাম রাস্তা দিয়া। তারপর আমি একটু ঘাস খেতে এসেছি, ঘাসগুলো দেখতে এসেছি। আর ঘাসগুলো দেখতে একটু খুবই খারাপ লাগতেছে, কারণ এই সামনের ঘাসগুলো মুরগি সবগুলা খেয়ে ফেলছে, একটা চারাও এখানে রাখেন নাই। এই যে সামনের যে চারাগুলা, এগুলা সবগুলা খেয়ে ফেলছে। আর এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মাটিটা প্রস্তুত করা হচ্ছে, এখানে বীজ ফলন হবে, ঘাসের বীজ যেগুলো আছে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা ঘাসের ক্ষেত, যেটা হচ্ছে আমি একটু দেখতে আসলাম কি অবস্থা, কি হয়েছে, কেমন হয়েছে। আর এই যে যে সামনের জায়গাটা, খিলা জায়গাটা দেখতে পাচ্ছেন, সেখানে এখনো ইয়া করা হয় নাই, গাছ লাগানো হয় নাই, গাছ লাগানো হবে। এটা হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার আসলে তারপর গাছ লাগানো হবে। আর আমি একটু আবার বড়ই বাগানে আসছিলাম বড়ই দেখতে, বড়ই মাসাল্লাহ সুন্দর হয়েছে, এই যে পাইকে যেতেছে দেখতে পাচ্ছেন। আমি একটা ছিঁড়া নিয়ে খেয়ে দেখতেছি কেমন লাগে। খুবই সুন্দর মাসাল্লাহ, খুব ভালো লাগছে বড়ইটা। বড় হচ্ছে চুক্কা জাতের বড়ই, কিন্তু খাইতে খুব ভালোই লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন পাইকে গেছে, এইগুলো হচ্ছে কালকে বাইরে নিয়ে যাব, তারপরে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এখানে একটু মাপ দিতেছিলাম, কারণ ঘাস ক্ষেতের মাঝে পানি প্রয়োজন হয় এই ঘাসের জন্য, তাই জন্য একটু মাপ দিছি আমি আর কাকাই। প্রায় মাপামাপি শেষই কাছের দিকে, এখন হচ্ছে গুছিয়ে সামনের দিকে যাইতেছি, কারণ বাড়ি থেকে পানি আনতে হবে এখানে, প্রায় অনেকটুকুই পাইপ প্রয়োজন হবে আমাদের, তাই জন্য পুরোটুকু জায়গা মাপতেছিলাম। আর পুরোটুকু মাপা শেষ, এখন হচ্ছে বাড়িতে যাব, গরুর জন্য খাবার কাটবো। যে কলা পাতাগুলো আনছিলাম এই কলা পাতাগুলো কাটতেছি। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।